রাডার ঘাঁটি, ড্রোন স্থাপনা আর পাল্টাপাল্টি হামলার দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। নতুন সংঘাতের কেন্দ্রবিন্দুতে এখন ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের গরুক শহর ও কেশম দ্বীপে থাকা গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। চলতি সপ্তাহের শেষ দিকে পরিচালিত এই অভিযানে লক্ষ্যবস্তু ছিল রাডার ও ড্রোন ঘাঁটি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, আন্তর্জাতিক জলসীমায় একটি মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করা সহ ইরানের আগ্রাসী কমান্ডের জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। মার্কিন বাহিনীর দাবি, অভিযানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং দুটি ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন ধ্বংস করা হয়েছে। এসব ড্রোন ও স্থাপনা আঞ্চলিক জলসীমায় চলাচলকারী জাহাজের জন্য হুমকি তৈরি করেছিল বলেও দাবি ওয়াশিংটনের। তবে ঘটনার পরপরই পাল্টা প্রতিক্রিয়া জানায় তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC দাবি করেছে, হরমুজগান প্রদেশের সিরিক দ্বীপে একটি টেলিকম টাওয়ারে মার্কিন হামলার জবাবে তারা একটি বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে। ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, IRGCর অ্যারোস্পেস ফোর্স সেই ঘাঁটিকেই লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেখান থেকে মার্কিন অভিযান পরিচালিত হয়েছিল। তাদের দাবি, পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করা হয়েছে, তবে ওই ঘাঁটির অবস্থান প্রকাশ করা হয়নি। এদিকে উত্তেজনা ছড়িয়ে পড়েছে উপসাগরীয় অঞ্চল জুড়েও। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে শত্রুপক্ষের মিসাইল ও ড্রোন হামলা প্রতিহত করছে। আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেলে সেটি ধেয়ে আসা লক্ষ্যবস্তু ধ্বংস করার ইন্টারসেপ্টর অংশ বলেই ধরে নিতে বলা হয়েছে। পাল্টাপাল্টি এই হামলা মধ্যপ্রাচ্যকে আরও একটি বড় সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে কিনা তা নিয়ে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ।